ভিসা বন্ধ করে টেনশনে ভারত, খেজুর পেঁয়াজ সব উজাড় করে দিচ্ছে পাকিস্তান। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তারপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা, বাংলাদেশের পতাকা পোড়ানো, ইসকন ইস্যু ও আর বাংলা চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থায় ভারতও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়, কারণ হয়তোবা কেউ যেন বলতে না পারে বাংলাদেশিরা ভারতে আসছেন না। উল্টো বুক ফুলিয়ে ভারতই যেন বলতে পারে আমরাই ভিসা বন্ধ করে দিয়েছি। অন্যদিকে ভারতের ভিসা বন্ধের পরে বাংলাদেশিদের জন্য পাকিস্তান ভিসা ফ্রি করে দেয়। তাতে অনেক পর্যটক পাকিস্তানমুখী হয়ে ওঠে এবং বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে। আর তাতেই ধস নামে ভারতের পর্যটন খাতে। তবে কি সম্মান বাঁচাতে ভিসা বন্ধ করলো ভারত? কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত, তা জানবো এই ভিডিওতে। নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকেছে। ইসকন ইস্যুতে দুদেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। এরই মধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যাসহ নানান কারণে এক সময়ের বন্ধুরাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশ নয়, ভারতের দাদাগিরির কারণে নেপাল, ভুটান, চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারো সাথেই ভারতের সুসম্পর্ক নেই। তবে বাংলাদেশের সাথে যতটুকুই ছিল তাও নষ্ট হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর। শুধু তাই নয়, ইতিমধ্যে কোনো ভারতীয় হাসপাতাল ও কয়েকজন চিকিৎসক ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না। যদি বাংলাদেশিদের চিকিৎসা নিতেই হয়, তার জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। কিন্তু এতে করে ভারতীয় স্বাস্থ্য শিল্পেরই ক্ষতি হচ্ছে, কারণ প্রতি বছর ভারতে চিকিৎসা নিতে যায় প্রায় 25 লাখ বাংলাদেশি। গড় হিসেবে বাংলাদেশি রোগীরা ভারতে চিকিৎসার জন্য বছরে খরচ করছে প্রায় 5,000 কোটি টাকা। আর বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের কেন্দ্র করে ভারতে গড়ে উঠেছে পরিবহন, হোটেল, ওষুধ ব্যবসা ও শপিং মল। যদি সত্যিই বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়া বন্ধ করে দেয়, তাহলে এইসব ব্যবসা লাটে উঠবে বাধ্য। আর যারা পড়াশোনার জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় ছিল, তারা পতাকা অবমাননা ও ভিসা বন্ধ করায় মুখ ফিরিয়ে নেয় ভারত থেকে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান। প্রায় 5 দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করে। শুধু বাংলাদেশি ভারতের উপর নির্ভর তা কিন্তু নয়, ভারতও অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে। 26 লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে। এদের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন রেমিট্যান্স নিয়ে যায় ভারত। ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের পর বিভিন্ন সংগঠন মাননীয় উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন 26 লাখ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দিতে হবে। দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। আর যদি সেটা সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে ভারতের অর্থনীতিতে বিরাট ধস নেমে আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একসময় বাংলাদেশি গরুর বাজার ছিল অতিমাত্রায় ভারত নির্ভর। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে 2014 সালে সীমান্তে কড়াকড়ির মাধ্যমে গরু পাচার ও রপ্তানি বন্ধ করেছিল। তাতে প্রথমবার কোরবানি ঈদের সময় বাংলাদেশিরা বিপাকে পড়লেও গত 1 দশকে সেটা সামলে নিয়েছে। গরু উৎপাদনে বাংলাদেশ এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে যে বরং ভারতের গরু যাতে চোরাচালান না হয়ে বাংলাদেশে আসে সেজন্য উৎকণ্ঠা থাকে। অর্থাৎ বাংলাদেশকে যেই সেক্টরে বিপদে ফেলতে চায় ভারত, সেই সেক্টরেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। একই কথা বলা চলে চাল বা পেঁয়াজের মতো কৃষি পণ্যের ক্ষেত্রেও এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পাকিস্তান মরিয়া হয়ে ওঠে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে। ইতিমধ্যে ভারতের চেয়ে কম দামে পেঁয়াজ নিয়ে হাজির হয় পাকিস্তানের একটি জাহাজ। অর্থাৎ ভারত হারালো তার চতুর্থ রপ্তানিকারক দেশ বাংলাদেশকে। ভিসা বন্ধের পর হারালো 90% বাংলাদেশি পর্যটক, যারা ইতিমধ্যেই থাইল্যান্ড ও পাকিস্তানমুখী হয়ে উঠছে। তার মানে প্রতি মাসেই 750 কোটি টাকা হারাচ্ছে ভারত। আর পেঁয়াজ, চিনি এবং অন্যান্য পণ্য মিলিয়ে বছরে $1,500 কোটি পণ্য বাংলাদেশে পাঠাতো ভারত। এখন সেখানে ভাগ বসাচ্ছে চীন ও পাকিস্তান। আর এই বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে পাকিস্তান ও চীনে। এজন্য অন্যকে গর্তে ফেলতে যেয়ে নিজের খোঁড়া গর্তে নিজেই পা দিয়েছে ভারত। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় হোটেল মালিকরা।
সোমবার অর্থাৎ 2রা ডিসেম্বর ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশি হিন্দুদের উপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জি বলেন, বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে, অন্যদের পরিষেবা দেওয়া হবে না। দর্শক, এ নিয়ে আপনার মতামত কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।